মারাত্মক একটা ব্যাধি রোগ যেটাকে লাম্পি স্কিন ডিজিজ বলা হয়, সেই ভ্যাকসিনটাও সদস্যদের মাঝে বিনামূল্যে দেওয়া হয়েছিল। সেখানে আমাদের উপস্থিত ছিলেন লাইভ স্টক অফিসার ডাক্তার মোহাম্মদ ফিরদৌসুর রহমান এবং আমাদের সদস্যদের মাঝে পারিবারিক অনেক সমস্যার সম্মুখীন হলে আমাদের গ্রাম শক্তি সামাজিক কমিটি ওখানে বাস্তবায়ন করার জন্য, সমাধান করার জন্য প্রতিটা মুহূর্ত প্রস্তুত থাকে। এবং আরো গত 13 এবং 24 তারিখে নূরবানু আমার চিরাভিজা কন্যা 3 নং ওয়ার্ড সত্তরপাড়ার একজন অসহায় সদস্যের ঘর পড়া গেছে। আমি দৃষ্টি আকর্ষণ করব আমাদের অতিথিবৃন্দর ওনার ঘরটার জন্য ব্যবস্থা করে দেওয়ার জন্য বিনীত অনুরোধ করব। এবং অসহায় সদস্যদের মাঝে ফ্রি গরু ছাগলের চিকিৎসা কি আমি করে দেই আপনাদের? অনেকের কাছে যাই, টাকা দেন আর না দেন, আমি কিন্তু প্রত্যেকটা মুহূর্তে আপনাদের মাঝে যাই, ঠিক আছে? এবং আপাতত শীতের জন্য শীতের বস্ত্র কম্বলের ব্যবস্থা করেছে ডোনার হিসেবে উপস্থিত আমাদের ডোনার সদস্যগণ। এবারে আমার বক্তব্য শেষ করেছি এবং আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জনাব মোহাম্মদ কামরুল ইসলাম, শাখা ব্যবস্থাপক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি নীলফামারী শাখা। ওনাকে মূল্যবান বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করতেছি। আজকের এই মহতী উদ্যোগ শীতবস্ত্র বিতরণ 2025 আয়োজনে আছেন চিরাভাজা গ্রাম সামাজিক শক্তি কমিটি এবং যৌথ সহযোগিতা আছে ব্রাক আল্ট্রাপুর গ্রাজুয়েশন প্রোগ্রাম, বঙ্গবন্ধু বাজার, জলঢাকা, নীলফামারী এবং আমাদের প্রতিষ্ঠান ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি নীলফামারী শাখা, নীলফামারী। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব জহুরুল হক, জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম লিটন, জনাব মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম, জনাব মোহাম্মদ কামরুজ্জামান এবং আরও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিগণ আছেন যাদের নাম হয়তো এই মুহূর্তে আমি বলতে পারছি না। আর আরেকটা বিষয় হচ্ছে যে এই যে স্কুলে আসছি আমি সবচেয়ে বেশি অভিভূত হয়েছি স্কুলের পরিবেশ দেখে, এত সুন্দর নিট অ্যান্ড ক্লিন। এই জন্য আমি অধ্যক্ষ মহোদয়কে, প্রিন্সিপাল, প্রধান শিক্ষক মহোদয়কে আমি বিশেষ ধন্যবাদ জানাচ্ছি। আর আজকের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ নজরুল ইসলাম। আসলে দু একটি কথা বলি, সেটা হচ্ছে যে আমরা তো ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, আমরা সাধারণত আর্থিক বিষয় নিয়েই চলাফেরা করি। তো একটা বিষয় আসতে পারে যে আমরা আজকে এখানে কেন? আসলে ব্যাংক শুধু ব্যবসা করবে সেই দিনটি এখন আর নাই। বাংলাদেশ অনেক চেঞ্জ হয়ে আসছে। বাংলাদেশে এখন আমাদেরকে মানুষের পাশে দাঁড়ানোর জন্য সময় চলে আসছে, যাতে সবাইকে সহযোগিতা ব্যাংকের মাধ্যমে আমরা করতে পারি। তারই একটি অংশ হিসেবে আসলে এটাকে সিএসআর বলে, সামাজিক সোশ্যাল রেসপন্সিবিলিটি। সেখান থেকে আমরা কিছু বরাদ্দ পাই, সেই বরাদ্দ দিয়েই আমরা বিভিন্ন আমাদের শাখার আশেপাশে আমরা এই সহযোগিতাগুলো করি। তো এখানে নজরুল ভাই আছেন, যিনি আজকের এই অনুষ্ঠানের সভাপতি। তিনি আমাকে বললেন যে আমার এলাকায় আপনাদেরকে কিছু সহযোগিতা করতে হবে। আমি বললাম, ভাই আমি তো নীলফামারীর লোক, নীলফামারী জেলা শহরের লোক, যদিও ওটা আমার আন্ডারে, কিন্তু এটা তো অনেক দূরে। তো মানে উনি এমনভাবে কনভিন্স করলেন এবং এমনভাবে আপনাদের জন্য বললেন যে এখানে না করার কোনো সুযোগ ছিল না। আসলে আমি এখানে এসে বুঝতে পারলাম যে তার বলাটার মধ্যে কতটুকু যৌক্তিকতা ছিল। আমি খুবই সেদিক থেকে ভালো লাগছে যে নজরুল ভাই তার কথা অনুযায়ী সে তার সমস্ত অ্যারেঞ্জমেন্ট করতে পারছে। এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই, নজরুল ভাইকে ধন্যবাদ জানাই। যেহেতু আমি ব্যাংকের লোক, এখানে অনেকজনই অনেক কথা বলে ফেলেছেন, আসলে সেদিকে আমি যাচ্ছি না। কয়েকটি বিষয় আপনাদেরকে বলবো, সচেতনতামূলক বিষয়। সেটা হচ্ছে যে আমরা তো বিভিন্ন জায়গায় ঋণ নেই কি না? তো যদি ঋণ নেই, সেই ঋণের ক্ষেত্রে তো আমাদেরকে তো সিকিউরিটি হিসেবে কিছু দিতে হয়, বা জামানত বলে। তো জামানত হিসাবে আমরা যখন কিছু দিব, সেটা অনেক সময় চেক প্রদান করতে হয় ব্যাংকের। তো যদি আমরা চেক প্রদান করি, আপনারা কখনোই ব্ল্যাঙ্ক চেক দিবেন না।
যে টাকা লোন নেবেন তার সাথে কথা বলে দরকার হলে সেই লোনের পরিমাণটা ওইখানে আপনারা উঠাই দিবেন, উঠাই দিয়ে আপনার সিগনেচার করে তাকে আপনি দেন, এদিক দিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যদি ব্ল্যাঙ্ক চেক দেন, সেই প্রতিষ্ঠান বা সেই ভদ্রলোক বা সেই ব্যক্তি যদি কুচক্রি হয়, তাহলে আপনার চেকের মধ্যে যেমন ইচ্ছা সেরকম একটা ফিগার লিখে আপনাকে হয়রানি করতে পারে। তো সেই দিক থেকে আপনারা সবাই সচেতন থাকবেন। যদি ঋণ নেন, চেক যদি জমা দেন, অবশ্যই সেই চেকে আপনি ফিগারটা উল্লেখ করবেন যে কত টাকার আপনি তাকে চেক প্রদান করছেন, এবং পারলে সেই চেকটার একটা ফটোকপি আপনার কাছে রাখবেন। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা তো আসলে বাংলাদেশের সবাই নিম্ন আয়ের মানুষ, আমরা অনেক কষ্ট করি। সেই কষ্টের পাশাপাশি আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা কিছু কিছু করে সঞ্চয় করবেন। সেই সঞ্চয়টা করবেন যে কোনো বাংলাদেশ ব্যাংকের বৈধ যে ব্যাংকগুলো আছে সেই ব্যাংকের মাধ্যমে করবেন। সেটা যে ব্যাংকই হোক, সরকারি হোক, প্রাইভেট হোক, সব ব্যাংকই আপনারা ব্যাংকে কিছু কিছু করে সঞ্চয় করবেন। আর আরেকটা বিষয় বলবো, সেটা হচ্ছে যে যাদের আত্মীয় স্বজন বাইরে থাকে, বিদেশে থাকে, তারা হুন্ডি করে টাকা যাতে না পাঠায়। হুন্ডি করে টাকা পাঠালে আমাদের দেশ এবং আমাদের সমাজ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। এটা অনেক বিশাল ব্যাপার আছে। আজকে আমরা যদি হুন্ডির মাধ্যমে টাকা না পাঠিয়ে যদি ব্যাংকিং চ্যানেলে পাঠাই, এই টাকাটা আমাদের বাংলাদেশ উন্নয়নে কাজে লাগবে। আপনি কোনো না কোনোভাবে দেখেন, যদি প্রপার নিয়ম মেনে চলেন, আপনি বাংলাদেশের অর্থনীতিতে একটা ভালো অবদান রাখবেন। যাই হোক, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না। মানব সেবাই পরম সেবা। এই সেবায় আজকে যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে নিয়োজিত ছিলেন এবং আছেন, তাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। এবং সাংবাদিক ভাইরা আছেন, মিডিয়ারও কভারেজের লোকজন আছেন, তারাও অনেক কষ্ট করছেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।